আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে এসআইআর এর পর বিবেচনাধীন থাকা নামের দ্বাদশ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। জানা গেছে আপাতত এটি শেষ তালিকা। একই সঙ্গে যোগ্য অযোগ্য মিলিয়ে বিচারাধীন নামের পূর্ণাঙ্গ ভোটার তালিকাও কমিশন প্রকাশ করেছে। অ্যাডজুডিকেশনের তালিকা থেকে বাদ যাওয়া নাম পুনর্বিবেচনার জন্য অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজ দ্রুত সম্পন্ন করতে সুপ্রিম কোর্ট 3 জন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা বিচারপতি নিয়োগ করার নির্দেশ দিয়েছে। রাজ্য বিধানসভার প্রথম দফা নির্বাচনে 152টি আসনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। ভোটকে ঘিরে প্রচারাভিযান এখন তুঙ্গে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ প্রচারে যোগ দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও একাধিক জনসভা করবেন। উত্তর 24 পরগনার নৈহাটির চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা অশোক চ্যাটার্জিকে পুলিশের গাড়িতে করে মহকুমা শাসকের দপ্তরে নিয়ে যাওয়ার অভিযোগে আইসি নৈহাটিকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। রাজ্যের বহু জেলায় আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা। প্রবল ঝড়ে গতরাতে ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের খেলাটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে এসআইআর এর পর বিবেচনাধীন থাকা নামের দ্বাদশ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। জানা গেছে আপাতত এটি শেষ তালিকা। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী গত রাত 12টার পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত যাদের নাম তালিকায় রইল তারাই কেবলমাত্র এবার ভোট দিতে পারবেন। উল্লেখ্য, প্রথম দফা মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই রাত 12টায় ভোটার তালিকা ফ্রিজ হয়ে যায়। ফলে ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলেও এখনই তাদের নাম তালিকায় উঠবে না। এদিকে গতকালই বিচারাধীন নামের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত রিপোর্টে এই প্রথমবার যোগ্য অযোগ্য হিসেবে চিহ্নিত ভোটারদের জেলাভিত্তিক বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে প্রায় 60 লক্ষের বেশি ভোটারকে অ্যাডজুডিকেশনের তালিকায় রাখা হয়েছিল। তার মধ্যে প্রায় 32 লক্ষের বেশি ভোটারকে যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে প্রায় 27 লক্ষের কাছাকাছি নাম। সবচেয়ে বেশি নাম বাদ গেছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে প্রায় 4,55,000 ভোটারকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। এরপরই 3,25,000-এর মতো নাম বাদ পড়েছে উত্তর 24 পরগনায়। তৃতীয় স্থানে রয়েছে মালদা। কমিশন জানিয়েছে বিচার প্রক্রিয়া অনুযায়ী প্রতিটি নাম খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই ভিত্তিতেই এই তালিকা। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অযোগ্য হিসেবে চিহ্নিত ভোটাররা বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের কাছে পুনর্বিবেচনার জন্য আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় এসআইআর এর পর অ্যাডজুডিকেশনে থাকা তালিকা থেকে বাদ যাওয়া নাম পুনর্বিবেচনার জন্য অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজ দ্রুত সম্পন্ন করতে সুপ্রিম কোর্ট 3 জন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা বিচারপতি নিয়োগ করার নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই কমিটি গঠন করতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলের বেঞ্চ গতকাল জানিয়েছেন আজকের মধ্যে সংশ্লিষ্ট প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে বলে সুপ্রিম কোর্ট আশা প্রকাশ করছে। আজ পর্যন্ত বিচারকরা সাপ্লিমেন্টারি তালিকায় সাইন করতে পারবেন। রাজ্য বিধানসভার প্রথম দফা নির্বাচনে 152টি আসনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। গতকাল ছিল প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। 9 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এই দফায় ভোট গ্রহণ আগামী 23 এপ্রিল। দ্বিতীয় দফায় 142টি আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ জোর কদমে চলছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। পরদিন শুক্রবার সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল সোমবার। দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে 29 এপ্রিল। অন্যদিকে ভোটকে ঘিরে রাজনৈতিক প্রচারাভিযান এখন তুঙ্গে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতরাতে কলকাতায় এসেছেন। আজ তিনি ব্যারাকপুরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা ও রোড শো করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী শনিবার পুরুলিয়া বাঘমুন্ডিতে বিজেপির নির্বাচনী প্রচারে অংশ নেবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও একাধিক জনসভায় অংশ নিচ্ছেন। কংগ্রেস, বাম এবং আইএসএফ সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ নিজেদের বা দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে যোগ দিচ্ছেন। বিভিন্ন সভা সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবিধানিক পদাধিকারীদের অপমানের পাশাপাশি অসত্য প্রচার করছেন বলেও বিজেপি অভিযোগ করেছে। বেহালায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন এবারের নির্বাচনের পরিস্থিতি খারাপ বুঝতে পেরেই মুখ্যমন্ত্রী এ ধরনের অসত্য প্রচার করছেন।
নির্বাচনে রাজনৈতিক দলগুলির প্রকাশিত ইস্তেহারে পরিবেশ রক্ষা ও সেই কাজে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য পরিবেশ সংগঠন সবুজ মঞ্চ 14 দফা দাবি সম্বলিত একটি তালিকা প্রকাশ করেছে। গতকাল সংগঠনের তরফে এটি প্রকাশ করে সম্পাদক নব দত্ত বলেন, নির্বাচনে প্রথম কর্মসূচি হোক পরিবেশ রক্ষা। প্রতিটি রাজনৈতিক দলই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন সম্পাদক। বিধানসভা নির্বাচনের আবহে প্রিন্ট মিডিয়ায় রাজনৈতিক বিজ্ঞাপন ছাপানোর ওপর কড়া বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, ভোট এবং তার আগের দিন কোনো রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করতে গেলে অগ্রিম ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি এমসিএমসির অনুমোদন ছাড়া ওই নির্দিষ্ট সময়ে কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা সংস্থা খবরের কাগজে কোনো বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না। এজন্য বিজ্ঞাপন প্রকাশের নির্ধারিত তারিখের অন্তত 2 দিন আগে আবেদন করতে পারবে। জেলা বা রাজ্য স্তরের এমসিএমসিকে সেই আবেদন খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বিশ্ব স্বাস্থ্য দিবস। দিনটির তাৎপর্য, জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতা এ বিষয়ে আমাদের প্রতিনিধি কাশফির নাহারের সঙ্গে কথা বলেছেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিক এবং ডাক্তার মধুমিতা দোবে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর 24 পরগনার নৈহাটির চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা অশোক চ্যাটার্জিকে পুলিশের গাড়িতে করে মহকুমা শাসকের দপ্তরে নিয়ে যাওয়ার অভিযোগে আইসি নৈহাটি মহাবীর বেরাকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই থানার সেকেন্ড অফিসার প্রকাশ ধারা দায়িত্ব সামলাবেন। এর আগে জেলা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিজেপি নেতা অর্জুন সিং। এক্স হ্যান্ডেলে এক ছবি পোস্ট করে তিনি অভিযোগ করেন, নৈহাটি বিধানসভা কেন্দ্রের শাসক দলের প্রার্থী সনদ দের মনোনয়ন জমা দেওয়ার সময় ওই পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা অশোক চ্যাটার্জিকে পুলিশের গাড়ি থেকে নামতে দেখা গেছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আর্জি জানান তিনি। এরপরই এই সিদ্ধান্ত। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। 1948 সালে আজকের দিনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তৈরি হয়েছিল। এটি স্মরণে রাখতে বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বাড়াতে 1950 সাল থেকে 7 এপ্রিল দিনটি উদযাপিত হয়ে আসছে। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও বিভিন্ন জায়গায় ব্যবহারিক জীবনের স্বাস্থ্য সচেতনতা নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটি প্রতিবেদন। ভুল ধারণা ও কুসংস্কার দূরে সরিয়ে চিকিৎসায় বিজ্ঞান মনস্কতা বাড়াতে বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের থিম টুগেদার ফর হেলথ স্ট্যান্ড উইথ সায়েন্স, অর্থাৎ স্বাস্থ্যের জন্য সবাইকে বিজ্ঞানের পাশে দাঁড়াতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তা, সাধারণের জন্য প্রতিটি সিদ্ধান্ত ও পরিকল্পনা বিজ্ঞান ভিত্তিক হওয়া জরুরি। বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক এই বিষয়ে বলেন, WHO এই থিমের পিছনে ওয়ান হেলথ অ্যাপ্রোচ বিশেষ গুরুত্বপূর্ণ। আগামী কয়েক বছরে মানুষের মধ্যে জুনোটিক ডিজিজ, এই সমস্ত পশু পাখি গাছপালা থেকে আসা অসুখ বাড়বে। চিকিৎসক সমাজ এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করবেন। তারা রোগ নির্ণয় থেকে শুরু করে রোগের চিকিৎসা প্রতিটি স্তরে বিজ্ঞানকে প্রাধান্য দেবেন। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় আজও রাজ্যের বহু জেলায় কালবৈশাখী ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ঝড়ের গতিবেগ এবং বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। রাজ্যের সমস্ত জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে। কালবৈশাখীর তীব্রতাটা বেশি থাকার সম্ভাবনা, 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ যেতে পারে, সর্বোচ্চ 80 কিলোমিটারও হতে পারে। এদিকে ঝড় বৃষ্টির কারণে এক ধাক্কায় তাপমাত্রা আজ অনেকটা নেমেছে। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 20.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 5 ডিগ্রি কম। ইডেনে গত রাতে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে IPL এর খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। রাত 10:30 নাগাদ বৃষ্টি থামলেও নির্ধারিত সময়ের মধ্যে মাঠ খেলার উপযুক্ত করা যায়নি। একটানা বৃষ্টি আর ভূমিধসে বিভিন্ন জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় উত্তর সিকিমে বেড়াতে গিয়ে প্রায় 1000 পর্যটক আটকে রয়েছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু পর্যটক রয়েছেন। পর্যটকদের সাহায্যের জন্য 2টি হেল্পলাইন চালু করেছে নবান্ন। এগুলি হল 9907956705 এবং 3592281007। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে SIR এর পর বিবেচনাধীন থাকা নামের দ্বাদশ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। জানা গেছে আপাতত এটি শেষ তালিকা। একই সঙ্গে যোগ্য অযোগ্য মিলিয়ে বিচারাধীন নামের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্য বিধানসভার প্রথম দফা নির্বাচনে 152টি আসনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি
ভোটারগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। রাজ্যের বহু জেলায় আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো ভারত পরমাণু শক্তি ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে। তামিলনাড়ুর কালাপাক্কামে দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর PFBR স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের জন্য বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। অসম, কেরালাম ও কেন্দ্রশাসিত পুডুচেরিতে বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব আজ শেষ হচ্ছে। ভোট গ্রহণ 9 এপ্রিল। তামিলনাড়ু বিধানসভা ও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। পশ্চিমবঙ্গে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ ও দ্বাদশ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন সংশোধনী বিল 2026-এ সম্মতি দিয়েছেন। এর ফলে অমরাবতীকে আনুষ্ঠানিকভাবে অন্ধ্রপ্রদেশের স্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করা হলো। সংঘাত নিরসনের লক্ষ্যে কোনো চুক্তিতে পৌঁছতে তেহরান ব্যর্থ হলে বা চূড়ান্ত সময়সীমার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে না দিলে এক রাতের মধ্যে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। IPL ক্রিকেটের ম্যাচে আজ রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে ইডেনে গতরাতে KKR ও পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আসছে বিস্তারিত খবরে। ভারত পরমাণু শক্তি ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে। তামিলনাড়ুর কালাপাক্কামে দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর PFBR স্থাপন করা হয়েছে। 500 মেগাওয়াটের এই বৈদ্যুতিক PFBR ভারতীয় নাভিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেড পরিচালনা করছে। ভারতের পরমাণু শক্তি ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পুরোপুরি কার্যকর হলে ভারত হবে রাশিয়ার পর দ্বিতীয় দেশ যারা বাণিজ্যিকভাবে ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর চালু করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের জন্য বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, অসামরিক পরমাণু ক্ষেত্রে ভারতের যাত্রাপথ এর মধ্যে দিয়ে আরও এক ধাপ অগ্রসর হলেও একে ভারতের জন্য এক গৌরবজনক অধ্যায় বলেও অভিহিত করেন শ্রী মোদী। ভারতীয় সেনাবাহিনী নতুন দিল্লিতে চালকবিহীন আকাশযান ব্যবস্থা এবং লয়টারিং মিউনিশনের জন্য একটি প্রযুক্তিগত রোডম্যাপের উন্মোচন করেছে। এই উদ্যোগ মানববিহীন আকাশযান ব্যবস্থার ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর সুদূর প্রসারী এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অসম, কেরালাম ও কেন্দ্রশাসিত পুডুচেরিতে বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব আজ শেষ হচ্ছে। 126 আসনের অসম, 140 আসনের কেরালাম এবং 30 আসনের পুডুচেরি বিধানসভায় ভোট নেওয়া হবে এক দফায় বৃহস্পতিবার 9 এপ্রিল। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রচারের শেষ দিনে বরাক উপত্যকায় 3টি জনসভা করবেন। কংগ্রেস সহ অন্য দলও বিভিন্ন জায়গায় প্রচার পর্বে সামিল হচ্ছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অসমের বরপেটায়, হোজাই ও ডিব্রুগড়ে 3টি জনসভা করেন। তিনি বলেন, বিজেপি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। উন্নত পরিকাঠামো, সংযোগ ও পর্যাপ্ত বিদ্যুৎ রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। বিকশিত ভারতের অঙ্গ হিসেবে বিকশিত অসম গড়ে তোলার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। राष्ट्र प्रथम के मंत्र के साथ हम सभी मां भारती की सेवा में जुटे हुए हैं। हमारा संकल्प देश को विकसित बनाना है, हिंदुस्तान को आत्मनिर्भर बनाना है। बीजेपी एक लंबे विजन के साथ काम करने वाली पार्टी है। हम विकसित असम से विकसित भारत के लक्ष्य को लेकर चल रहे हैं। কংগ্রেসও প্রচার জোরদার করেছে। দলের প্রবীণ নেত্রী কুমারী শেলজা গতকাল গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির সমালোচনা করেন। অসম গণপরিষদ, অসম জাতীয় পরিষদ সহ বিভিন্ন আঞ্চলিক দলও প্রচার চালিয়ে যাচ্ছে। এদিকে পুদুচেরিতে গতকাল প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ, কংগ্রেসের রাহুল গান্ধী, ডিএমকে নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন প্রমুখ প্রচারে সামিল হন। অমিত শাহ থিরুকান্নুরে এক জনসভায় বলেন, এনডিএ সরকার পুদুচেরিকে সম্পূর্ণ উন্নত অঞ্চল হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। কংগ্রেসের রাহুল গান্ধী পুদুচেরির লসপেটে এক নির্বাচনী সভায় বলেন, তার দল পুদুচেরিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে অঙ্গীকারবদ্ধ। It is pretty clear that the government in Puducherry is not the expression of the people of Puducherry, but is actually
imposed from Delhi. There has always been the question of full statehood. It was promised by the BJP. They have not given it. We are fully committed to giving Puducherry full statehood. কেরালামেও রাজনৈতিক দলগুলি শেষ মুহূর্তের প্রচার চালিয়ে যাচ্ছে। মিটিং, মিছিল, রোড শো এর মাধ্যমে তারা ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছে। 883 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এদিকে ভোটমুখী দুই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ বিকেল 5টা অর্থাৎ ভোটের 48 ঘণ্টা আগে থেকে শুরু হবে সাইলেন্ট পিরিয়ড। 234 আসনের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। মোট 5,562টি মনোনয়ন জমা পড়েছে। সবচেয়ে বেশি 108টি মনোনয়ন জমা পড়েছে কারুরে। এছাড়া মানামাদুরাই দক্ষিণ ও কুরিঞ্জিপাদি আসনে সবথেকে কম 5টি মনোনয়ন দাখিল হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 152টি আসনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলিও আজ পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার 9ই এপ্রিল। ভোট নেওয়া হবে 23 এপ্রিল। এদিকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় ভোট গ্রহণের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ চলেছে। এই দফায় 142টি আসনে ভোট গ্রহণ এ মাসের 29 তারিখে। পশ্চিমবঙ্গে প্রচারও জমে উঠেছে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতরাতে কলকাতায় এসেছেন। আজ তিনি ব্যারাকপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা ও রোড শো করবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও একাধিক জনসভায় অংশ নিচ্ছেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত এই রিপোর্টে এই প্রথম যোগ্য ও অযোগ্য হিসেবে চিহ্নিত ভোটারদের জেলা ভিত্তিক বিশদ তথ্য সামনে নিয়ে আসা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে 60 লক্ষেরও বেশি ভোটারকে বিচারাধীন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে 32 লক্ষের বেশি ভোটারকে যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে প্রায় 27 লক্ষের কাছাকাছি নাম অযোগ্য হিসেবে চিহ্নিত। সবথেকে বেশি নাম বাদ গেছে মুর্শিদাবাদ জেলায়, প্রায় 4,55,000 ভোটার। এদিকে গত রাতেই দ্বাদশ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। জানা গেছে এটাই আপাতত প্রকাশিত হওয়া শেষ তালিকা। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী রাত 12টার পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই পর্যন্ত তালিকায় থাকা ভোটাররাই এবারে ভোট দিতে পারবেন। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে বিরোধীদের আনা অভিযোগ সংক্রান্ত প্রস্তাব খারিজ করে দিয়েছেন। রাজ্যসভা ও লোকসভার সচিবালয় আলাদাভাবে জানিয়েছে, প্রস্তাবটি বিবেচনার পর সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখেই রাজ্যসভার চেয়ারম্যান এবং লোকসভার অধ্যক্ষ প্রস্তাবটি গ্রহণ করতে অস্বীকার করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন সংশোধনী বিল 2026-এ সম্মতি দিয়েছেন। এর ফলে অমরাবতীকে আনুষ্ঠানিকভাবে অন্ধ্রপ্রদেশের একমাত্র ও স্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করা হল। আইন মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি গতকালই বিলটি অনুমোদন করেন। এর ফলে তা আইনে পরিণত হল। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। 1948 সালের আজকের দিনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তৈরি হয়েছিল। সেটির স্মরণেও বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বাড়াতে 1950 সাল থেকে 7ই এপ্রিল দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। সারা দেশে এই উপলক্ষে ব্যবহারিক জীবনের স্বাস্থ্য সচেতনতা নিয়ে নানান কর্মসূচি গৃহীত হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় বিশ্ব স্বাস্থ্য দিবস। দিনটির তাৎপর্য ও জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতা, এই বিষয়ে আমাদের প্রতিনিধি কাশফিন নাহার কথা বলেছেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিক এবং ডাক্তার মধুমিতা দোবের সঙ্গে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। সংঘাত নিরসনের লক্ষ্যে কোনো চুক্তিতে পৌঁছতে তেহরান ব্যর্থ হলে বা চূড়ান্ত সময়সীমার মধ্যে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে না দিলে এক রাতের মধ্যে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প উপসাগরীয় দেশগুলিতে জ্বালানি মুক্ত সরবরাহ সহ এক গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছতে আগামীকাল ভারতীয় সময় সকাল 5:30 পর্যন্ত সময়সীমা ধার্য করেছেন। হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী খুলে না দেওয়া হলে আমেরিকা ইরানের শক্তি ও পরিবহন ব্যবস্থার ওপর আঘাত হানতে পারে। এদিকে শত্রুতার অবসান, পুনর্গঠনের সহায়তা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সংঘর্ষ বিরতির প্রস্তাব খারিজ করে দিয়েছে। আইপিএল ক্রিকেটের ম্যাচে আজ রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। এদিকে ইডেনে গতরাতে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে আইপিএলের ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
জাতীয় তদন্ত সংস্থা এনআইএ আনুষ্ঠানিকভাবে ওড়িশা পুলিশকে জানুয়ারিতে ভুবনেশ্বরে বিস্ফোরণের তদন্তভার তাদের হাতে তুলে দেওয়ার কথা বলেছে। ওই বিস্ফোরণে 2 জনের মৃত্যু হয়েছিল। খবর আপাতত এ পর্যন্তই।